কৃষ্ণ দাদা, আমি তো অনেক ছোট, আমি তো অনেক কিছু জানি না। আপনি যদি একটু আপনার শৈশবের কথা বলতেন তাহলে আমি খুব খুশি হতাম। আপনি কি আমাকে সেই লীলা শুনিয়ে দেবেন দাদা? অবশ্যই প্রিয়। তাহলে শোনো আমার ছোটবেলার কাহিনী। অনেকে আমাকে কানাই, গোপাল, মাখনচোর, ঘনশ্যাম এইসব নামে চেনে। আমার জন্ম হয়েছিল মথুরা নগরে। আমার জন্মদাতা বাবা হলেন বাসুদেব আর মা হলেন দেবকী। আমার জন্মের সময় মা বাবা ছিলেন কারাগারে কংসের অত্যাচারে। আমাকে রক্ষা করার জন্য বাবা আমাকে নিয়ে চলে যান গোকুলে। সেখানে আমাকে বড় করেছেন। আমার লালন পালনকারী মা বাবা নন্দ মহারাজ আর মা যশোদা। গোটা ব্রজের মানুষই আমাকে খুব ভালোবাসতে। আমি ছোটবেলায় অনেক দুষ্টুমি করতাম, মাখন খেতাম, বন্ধুদের সাথে খেলতাম, গরু চড়াতাম আর বাঁশি বাজাতে খুব ভালোবাসতাম। আমার বাঁশির সুর শুনে সবাই মুগ্ধ হয়ে যেত। আমার বড় ভাইয়ের নাম বলরাম আর বোন হলো সুভদ্রা। আমরা তিন ভাই বোন খুব মিলেমিশে ছিলাম। বৃন্দাবন আমার হৃদয়, সেখান আছে আমার সবচেয়ে প্রিয়জন রাধা। আমাদের প্রেম ছিল শান্ত, স্নেহ আর ভক্তির বন্ধনে বাঁধা। অনেকে বলে আমি ভগবান বিষ্ণুর অষ্টম অবতার। হয়তো ঠিকই বলে। জগতে ধর্ম রক্ষা আর অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতেই আমার আবির্ভাব। বড় হয়ে আমি পশুদেবের পাশে দাঁড়িয়েছিলাম। অর্জুনকে যুদ্ধক্ষেত্রে আমি শ্রীমদ্ ভগবত গীতা উপদেশ দিই। জীবনে সত্য ন্যায় তার কর্তব্যর পথ দেখায়। এই হলো আমার গল্প। জন্ম থেকে বৃন্দাবন, দুষ্টুমি থেকে ধর্মের পথে চলা, সবই ভালোবাসা আর সত্যের জন্য। তোমরা সবাই সৎ কাজ করবে, মানুষকে ভালোবাসবে। এই জগতে এটাই সবচেয়ে বড় ধর্ম। জয় শ্রীকৃষ্ণ। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্ত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। আচ্ছা, বুঝলাম দাদা। কৃষ্ণ দাদা, তোমার জীবনের কত বড় কাহিনী।